প্রখ্যাত আলেমে দ্বীন সাইফুল হাদিস আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল দারুল উলুম রহমানিয়া মাদ্রাসা ঢাকা। আমি হযরতকে মূল্যবান নসিহত পেশ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا. رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال آمنت بالله صدق الله العلي العظيم. মাদ্রাসাতুল হুফাজ কুড়িগ্রামের হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে হযরত উলামায়ে কেরামের জবানে দ্বীনের জরুরি অনেক বিষয় আপনারা শুনেছেন। রাত অনেক হয়েছে, অনেকে অনেক দূর থেকে আসছেন, বাড়ি ফেরার তাড়াও আছে। আমি চেষ্টা করব, আমি যে বিষয় নিয়ে কথা বলার চিন্তা করেছি যতদূর সম্ভব ছোট্ট করে কথাটা শেষ করার। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আপনারাও দোয়া করেন আল্লাহ যেন আমার জন্য কাজটা সহজ করে দেন। কিন্তু তার আগে আপনাদের সাথে একটা কথা বলিনি, আমি কোনো এলোমেলো কথা বলতে পারবো না, এক লাইনে কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। মনোযোগ থাকলে কথার লাইন বোঝা যাবে, না হয় এলোমেলো মনে হবে। একটা ছুটলে সামনের কথা বোঝানো কষ্ট হবে, চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা কথা।
শুরু থেকেই প্রতিজ্ঞা করেন আজকে যা শুনবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরা বয়ান মুখস্থ করে তারপরে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, ধরেন আজকে একটা ক্লাস হচ্ছে, একটা বিষয়ের ক্লাস, তো ক্লাসে পড়াশোনাই তো হয় না, আজকেও পড়াশোনাইবে তারপরে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তো বের হয় না। আপনাদের কুড়িগ্রামে দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পা দিয়া? হ্যাঁ, ও তো ঢাকার সাথে মিল আছে, ঢাকায়ও পা দিয়া দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই মাঠে যদি একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, ফুল স্পিডে দৌড় মার, ওই পাশে যা, গোল্লা ছুট খেলে আপনাদের দেশে গোল্লা ছুট, এর একটা আখেরি দৌড় আছে না, চোখ বন্ধ করে দাঁত মাত খিচ্চা একটা দৌড় মারে, ওই ছেলে ওই রকম একটা দৌড় ওই পাশে চলে গেছে। ওই পাশে যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দেওয়া হয়েছে যে এইবার আগের মতো স্পিডে ফেরত যা, পারবে? স্পিড কমে যাবে কেন? পা দিয়া তো দৌড়ায়, হাত দিয়া তো আর দৌড়ায় না, পা তো খোলাই আছে। বলে হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে। কি ভূমিকা? হাত নড়ে চড়ে আর পাকে বলে দোস্ত তুই একা না, আমরা কিন্তু সাথে আছি। ওইটা বললেই পা চলার মধ্যে একটা গতি পায়। কথা তো আমরাই বলবো, আপনারা সাথে একটু হাতের ভূমিকা রাখলে একটু কথা বের হবে, নাইলে তো দৌড়ের স্পিড কমে যাবে রে ভাই। এই ঠিকটাও তো জোরে হইল না। মাশাআল্লাহ, একটু কথাবার্তা বললেন, আমার সাথে কথা বলা লাগবে, অনেক কথা বলা লাগবে ইনশাআল্লাহ। ঘুমটুম আছে না? মনোযোগ দেখি তো, মনোযোগ আছে কিনা একটা পরীক্ষা করি দেখি ইনশাআল্লাহ। রাখেন রাখেন, কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। আমার হাত নামায় ফেললেন কেন, বুঝলাম না কিছু। এটা মনোযোগ পরীক্ষা হয়েছে, ঘুমের না। ওইরকম মনোযোগ দিয়ে চলবে না, 100তে 100 মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দিয়ে শয়তানকে একটা দৌড়ানি দিয়ে এরপরে বসেন ক্লাসে। আল্লাহু আকবার। শয়তান যে কি ভয় পায় আওয়াজে। আল্লাহ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে যাচ্ছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপথগামী, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল একদম নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, এখানেও নির্যাতনের একটা ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন কোনো মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারাবে এই ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জবেহ করে হত্যা করত।
আচ্ছা আমাকে একটু বলেন তো আপনারা, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া সদ্যজাত, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এত ভয় পেত কেন এই ছোট্ট বাচ্চাকে? বলে এটা আল্লাহর একটা নিজাম, সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে তসবিহ আর মিসওয়াক ছাড়া? আমরা দেখেছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি, আমাদের শেখ মুর্শিদ, জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির। কেন? কখন কোনটা ঘটায়া দেয়। কারণ কি? যে মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ দুর্বল হকের ভয় ওই শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকাইয়া দিছেন। এই পর্যন্ত বুঝছেননি কথা? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, এবার আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কি? এত আস্তে কেন? ঠকে গেছেন তো? জোরে বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জবাব দেন, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো হালকা গলা ব্যথা, ঠান্ডা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? দেশের সবচাইতে বড় ডাক্তার না এলাকার ডাক্তার? ঠিক আছে, কিন্তু রোগী যদি বড় হয়, তখনও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। কথা ঠিক? এই দুই কথার জবাব যা দিয়েছেন, ওইটাকে আমরা দিয়া আরেকটা কথা বের করি, খুব মনোযোগ, এখান থেকে আমাদের মূল পয়েন্ট শুরু হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তাইলে বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়া যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মূর্তি পূজা, মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন কাবার চারপাশে ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, দূরে কোথাও সফরে গেলে পকেটে করে বগলের নিচে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য, যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? বলেন না তাড়াতাড়ি। আমার ভূমিকার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে লাগলে যায়েন না। কিন্তু ভূমিকা না বুঝলে সামনের মূল কথা বুঝবেন না। জন্ম নিয়ন্ত্রণ হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক, আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে, একাধিক জায়গায় আসছে। 14 নম্বর পারার সূরাতুন নাহল
58 নম্বর আয়াত। এই প্রসঙ্গে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? দারুল দেওবন্দের প্রায় 52 বছরের মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন কয়টা? এই যে পড়া মুখস্থ করা শুরু হয়ে গেছে, এখান থেকে বলেন কথা বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা? 1 নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন তো, লেখাপড়া করছে না করে নাই? অথচ গত টার্মে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে ব্রিজ বানাইতে গিয়ে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। দেখেন নাই? দেখেন নাই? ও কি জানে না এখানে রড ঢুকাতে হবে? জানে। কেন করলো? চরিত্র খারাপ। তাহলে সমস্যা কয়টা? বলেন সমস্যা কয়টা? মূর্খতা, চারিত্রিক সমস্যা। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক 2টা দায়িত্ব, জিম্মাদারি, সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। বলেন আমার সাথে, সমস্যা কয়টা? সমাধান। আমাদের গোটা আলোচনার মূল পয়েন্ট এইটা, এখান থেকে একটু বুঝেন। বলেন সমস্যা কয়টা? সবাই বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? বলেন সবাই, আবার বলেন। আমি আবারও জিজ্ঞেস করবো, জবাব দেওয়া লাগবে। আমাদের নবী কি ছিলেন? আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া পাঠাইছেন। কেন? ওই যে 1 নম্বর সমস্যা, জাহালত, মূর্খতা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই বর্বর চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো আমার সাথে, সমস্যা কয়টা? সমাধান। আমাদের নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন? জোরে কর, জোরে কর। এই কিছু কথা যদি বলি, আপনাদের যদি কষ্ট লাগে, যাবেন গা না বাদ দিব কথা? বলবো? আওয়াজ তো আরো জোরে আসতে হবে। বলবো? আপনারা কি মনে করছেন আপনারা মানা করলে আমি ছেড়ে দিতাম? ভাবনা দেখলাম আপনাদেরকে খুশি করার জন্য এখানে বসছি। আমি আজাই রাখাম, আমি তো আমার মালিককে খুশি করতে বসছি। হ্যাঁ, আমাদের নবী কি ছিলেন? শুনেন, আমরা যারা মাদ্রাসাওয়ালা, এখানে আলিয়া কওমি আমি ভাগ করতে চাই না। আপনাদের যারা মাদ্রাসাওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। আপনারা কেউ ডাক্তার, তার গর্ব। কেউ ডক্টর পিএইচডি করা, তার গর্ব। কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব। কেউ শিল্পপতি, তার গর্ব। কেউ সমাজপতি, তার গর্ব। কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ, আমেরিকায় থাকে, তার গর্ব। গর্বের শেষ নাই উপলক্ষের।
কিন্তু আমরা এই মোল্লা মৌলবী যাদেরকে আপনারা অনেকে সেকেলে গাইয়া খেত ব্যাকডেটেড মনে করেন, আমাদের গর্বের এত উপলক্ষ নাই। তবে একটা উপলক্ষ আছে বড় আজীব, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই পড়ি। আমি একটা উদাহরণ দিই, বলেন বুখারী শরীফের নাম শুনছেন? শুনবেনই তো। এখন তো বুখারী টিপা টিপা মাসালা বের করেন, আলেমের কাছে আর যাওয়া লাগে না। এখন নতুন উস্তাদ খুঁজে পাইছে পাবলিক, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক নি কথা? টিপ দিলে বাইর হয় মাসালা, টিপ দিলে বাইর হয়। আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পড়ানোর তৌফিক দিয়েছেন। এখানে অনেক আছেন বুখারীর ছাত্র ওস্তাদ। আমি একটা হাদিসের কথা আপনাদেরকে বলি। প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি, এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি, ফরিদাবাদের উস্তাদ আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত ইমাম কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারখসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, এটা আমাদের গর্বের পরিচয়। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ব তো করেন, একটু যদি জিজ্ঞেস করি গোড়ায় কে, খুঁজে পাইবেন না। কিন্তু দোস্ত শুনেন, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই পরিচয় দেওয়ার সুযোগ অধিকার আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণ খুঁজেছে জানেন না, তাই না? ওই কুচক্রীরা যুগ যুগ ধরে আপনার সামনে, আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে যে এই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। গত কয়েক বছর আগে আমাদের আরেকটা গর্বের পরিচয়, একটু বলেন তো আমরা কার সন্তান? আমাদের একদম গোড়ার কে? আমরা কার সন্তান বলেন চিৎকার করে? না, এইভাবে বলবেন না, বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন, ঠিক করে বলেন, বলেন আমরা কার সন্তান? এটা আমাদের গর্বের পরিচয়।
বলে নবী কেন বলে? আগে তো এরকম বলেন নাই হুজুর। বলি কারণ আছে, আগে তো তুমি ইট মারো নাই, এখন ইট মারছো এটারে পাটকেল হিসাবে মনে করতে পারো। বলি বুঝি নাই। তো বুঝেন, মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? এক কথা বলেন। হঠাৎ একদিন দেখি আদম নাই, জনশুমারি হয়ে গেছে। কোনদিন কাউকে জিজ্ঞেস করছে রে ভাই আদম কই গেল, কেন কাটলা? মাথা আপনাদের এগুলো ঢুকে না? না মাথা থাকলে না ঢুকবে। আসেন তো তেলের দাম বাড়লো না ডাইলের দাম বাড়লো ওই চিন্তায়, কিন্তু যাদের মাথা আছে ওদের মাথা ঠিকই ব্যথা করে। কেন ওরা জনশুমারি কেন বানাইলো? কেন ওগো মাথায় ঢুকাইয়া দিছে বিজ্ঞানের নামের শয়তানি। বিশেষ করে এক বিজ্ঞানী, চোর বিজ্ঞানী বলি আমরা, ছিল চিড়িয়াখানায়। বানরের খাঁচা আছে না, ওখানে ছিল। ওই বানর কয়দিন পর দেখে তার পেছন থেকে লেজটা নাই, কি নাই? আরো কয়দিন পর দেখে মেরুদণ্ড সোজা হয়ে একদম সোজা হয়ে গেছে। আরো কয়দিন পর দেখে মস্তি ছাড়া শরীরের যত বড় পশম আছে সব পরে একদম মানুষের মতো ফ্রেশ। এমন দেখে পুরাই মানুষের মতন লাগতেছে। ওই বানর চিড়িয়াখানার গেটের সামনে যায়া দিছে এক জোরে হুঙ্কার, কি? আই এম জাফর ইকবাল। বানর কি বলে? বলাবেন তো বলতে পারবি বিষয়টা, মুরব্বীরা হয়তো খেয়াল খবর নাই। কি চিৎকার দিয়া কি বলছে? আই এম জাফর ইকবাল। আপনাকে পলাতক নেত্রী ওই খাটাসটারে আইনা আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিছিল। ওই খাটাসের মাথায় ঢুকছে আমরা আগে বানর ছিলাম, সেও সিলেবাস তৈরি করতেছিল এই প্রক্রিয়ায় যে আমরা বানরের সন্তান ছিলাম। আলহামদুলিল্লাহ এদেশের উলামায়ে কেরাম তো এখনো জেগে আছে। তাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছিল। আমার বাতাস ঘাম দেখলে ঢোকায় পড়বেন, আমার দিকে তাকায় না, খালি বয়ান শুনে তাকাইলে মায়া লাগবে। বাতাসে আওয়াজ চলে যায় না, আহা এত মায়া, সুবহানাল্লাহ। বাতাস আপনারা খান, যাওয়ার সময় আমার 20 টাকা দিয়ে দিলেন, বিচালাইলাম বাতাস। কি বলে, ফাও থেকে লাভ কি? অভাবের দিন। আল্লাহ উলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু প্রতিবাদ ওলামারা কেন করবে? আমাদের জিজ্ঞাসা। প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের মতো সাধারণ মানুষের, কারণ ওলামাদের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস তো পড়বে না। ঘোড়ার ডিম বললাম আবার মাইন্ড করেন নাই তো আপনারা? তো আমি তো খালি ডিম বলছি, আপনারা তো শিং সহ বলেন। হাট্টিমা টিমটি মরা মাঠে বাড়ি ডিম, ওদের খাড়া দুটো শিং, ডিমও পারে শিংও আছে। সুবহানাল্লাহ। এমন এক প্রাণী বাংলাদেশের বই ছাড়া দুনিয়ার কোথাও পাওয়া যায় না। তা আমি ঘোড়ার ডিম বইলে কি এমন দোষটা করলাম? আলেমের সন্তান তো কালা রাসূলুল্লাহ পড়ে, হেফজের পড়ে পাগড়ি মাথায়, এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। সাম্প্রতিককালে আরেকটা শয়তানি শুরু হয়েছে। বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,500+। এই যারা প্রাইমারি স্কুল সম্পর্কে জানেন তাদেরকে জিজ্ঞেস করি, আমাকে জবাব দিয়ে। প্রাইমারি স্কুল ইংরেজি বই তো নাই, আছে নাকি? ও শিক্ষক তো নাই, কি বলে? বাংলা বই তো নাই, কিন্তু শিক্ষক তো নাই, ওটাও আছে। অঙ্ক বই তো নাই, শিক্ষক তো নাই। বইও আছে, শিক্ষকও আছে। তো বেজার লাগলো কোন জায়গায়? বিজ্ঞান বই তো নাই, শিক্ষক তো নাই। ফুটানি দেখাও 92% মুসলমানের দেশ, অথচ একটা অসহায় বিষয় আছে, ইসলাম ধর্ম শিক্ষা। বই আছে কিন্তু শিক্ষক নাই। তো পড়ায় কারা? ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে হিন্দুর কাছেও দায়িত্ব চলে আসে। নানান জায়গা থেকে আমাদের কাছে খবর আসছে ইসলাম ধর্ম বই পড়া হিন্দুরা। মাহফিলের মধ্যে খালি ঠিক বললে হবে না দোস্ত,
বাংলাদেশে দাদাদের পাইপ ক্লোজ হয়েছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। কাদের পাইপ? দাদা দাদা কাদের পাইপ? নেতৃত্বে ছিল হাসিনা। এখন আরেক পাইপ চালু হয়ে গেছে, দাতা পশ্চিমাদের পাইপ। এদেশের এনজিও গুলো চলে যাদের পাঁচাটা গোলামি করে, এদেশের খ্রিস্টান মিশনারি গুলো চলে যাদের অর্থায়নে, তাদের পাইপ আবার বাংলাদেশ মুখী হয়ে গেছে, যার নেতৃত্বে ইউনূস সরকার। আমাদের স্পষ্ট পয়গাম, এই জমিনে বহু রক্ত ঝরেছে দ্বীনের জন্যে, পশ্চিমাদের কালচার প্রতিষ্ঠার জন্য নয়, ভারতীয় হিন্দুত্ববাদীর কালচার প্রতিষ্ঠার জন্য নয়। এই জমিনের পাইপ একটাই খোলা থাকবে, মদিনার পাইপ। দাদাদের পাইপ বন্ধ হয়েছে, দাদাদের পাইপ বন্ধ হবে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত চলছে, খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে দেশ টুকরা করার পায়তারা চলছে। আল্লাহর কসম খায়া বলি, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে। থাকবেন তো সাথে না খালি মিছিল? যে কোনো এইরকম সমস্যা আসবে, ওলামারা ডাক দিবেন। ওলামারা ডাক দিলে ওলামাদের সাথে বিরোধিতা নয়, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, পিছনের পড়া মনে আছে না ভুলে গেছে? পড়া ভুললে হবে না। বলেন সমস্যা কয়টা, সমাধান বুঝতেছেন কথাবার্তা? মনোযোগ হারায়েন না। হ্যাঁ, আপনাদের মনে রাখার মতো ব্যবস্থা আমরা করে দিব ইনশাআল্লাহ। জিলাপি তো নাই না মাহফিলের পরে? খিচুড়ি আছে? কিচ্ছু নাই? মোহতারাম তো বহুত কিপটা। আমরা 2টা প্যাকেট দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। সেটা জিলাপিও না, খিচুড়িও না, ওয়াজের প্যাকেট। একদম 2টা পোটলা বানায় দিয়ে দেবো, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই পোটলা সযত্নে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? পড়া মুখস্থ করাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই 2 মিশন সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহ জানায় দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলেন ওদের চেহারার মধ্যে সিজদার চিহ্ন দেখবা। বলে সিজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ জবাব দেন, যেন তোমার বোঝার দরকার কি, আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পায়।